করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে, বিশ্বাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে, তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করে। মানে ধৈর্য ধারণ করে, যে কোনো কাজ আপনি ধৈর্য ধারণ করবেন, যে কোনো কাজ করবেন, যদি ধৈর্য না থাকে কাজ সফল হবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো কাজ করবেন ধৈর্যের সাথে করবেন, ধৈর্যের সাথে করবেন। আর ধৈর্যের সাথে যদি না হয় তাহলে সেটা সফল হবে না। আমরা সকলেই জানি সকল নবী ছাগল চড়িয়েছেন। সকল নবী কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন। তাই বলে আমাদের নবী রাখাল ছিলেন না। যত নবী ছাগল চড়িয়েছিলেন এরা কেন রাখাল ছিলেন না? তাহলে সকল নবীকে দিয়ে ছাগল কেন চড়িয়ে নিলেন? সকল নবী কেন ছাগল চড়ালেন? একটাই কারণ, ছাগল চড়াতে গেলে ধৈর্যতা লাগে, আর ধৈর্য না হলে ছাগল চড়াতে পারবে না। কেন? মনে করেন আরব দেশে 40, 50, 60, 70, 200 এরকম ছাগল একটা মানুষের, একটা মালিকের নিকটে থাকতো, আর সে মালিক রাখালকে দিত, এবং ছাগল যদি কমে যেত তাহলে তাকে হিসাব দিতে হতো। মানে একটা একটা করে গুনতি করে মালিক সন্ধ্যার সময় হিসাব দিতেন। তো মনে করেন 40টা ছাগল আপনি নেবেন, তো এই 40টা ছাগল দেখবেন একটা এদিকে পালাবে, একটা এদিকে পালাবে। আপনি এদিকে একবার দৌড়াবেন, একবার এদিকে দৌড়াবেন, একটা পশ্চিম দিকে দৌড়াবে, একটা পূর্ব দিকে দৌড়াবে। তার মানে ছাগল চড়া কাজটি, ছাগলকে দেখাশোনার কাজটি করা খুবই কঠিন। আর এই ধৈর্যতার সাথে যদি মানুষ না করতে পারে তাহলে দিনে কাজ করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেকটি নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চড়িয়ে নিয়েছেন? ছাগল চড়িয়ে নিয়েছেন। প্রত্যেকটি নবী ছাগলকে দেখাশোনা করেছেন। ছাগলের মধ্যে কি হিকমত রয়েছে যে এদিকে একটা পালাবে, ওদিকটা একটা পালাবে, তখন ধরতে হবে। মানে 100তে ছাগল যে 40টা একই সাথে চলবে এটা সম্ভব নয়, এটা অসম্ভব। আপনার 5টা 7টা ছাগল দেখবেন, একটা এদিকে বলেছে, একটা এদিকে বলেছে। আপনার খাসিটাকে ধরবেন তো এদিকে বলেছে, আর একটা ধরবেন তো এদিকে বলেছে, মানে খুব কঠিন। তো এই ধৈর্যতা না থাকলে এই কাজটা যেমন হবে না, দিনের ওপর যদি মানুষের ধৈর্যতা না থাকে তোমার দ্বারা মানুষ সফলতা অর্জন করতে পারবেন না। এর কারণে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন। তো আমরা বলছিলাম যে যে কোনো কাজ করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন, ধৈর্য রাখবেন, তাহলে কাজ সফল হবে। যদি ধৈর্য না রাখেন সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। যারা মুমিন তারা আল্লাহর উপর ভরসা করবে, তাদের এটা উচিত যে আমরা আল্লাহর উপরে নির্ভর করি, আমরা আল্লাহর উপরে ভরসা করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, শোনো তোমরা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবা, যখন কোনো কাজ করবা, তখন আল্লাহর উপর ভরসা করবা। এই দেখেন এই আয়াতটি এখন পর্যন্ত বুঝাতে চাইছিলাম যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নিবা, যখন কোনো কাজ করতে চাইছো তখন আল্লাহর উপর ভরসা করবা। এখন আপনি মনে করছেন যে এই কাজটা করবো কি করবো না, তো বললেন যাক আল্লাহ ভরসা। মনে করেন আপনার ছাগলটা মরে মরে যান, যাই অবশ্যই বলছেন যে আল্লাহ ভরসা, আল্লাহ রাখলে রেখে দেবে, না হলে মারা যাবে। মানে আল্লাহর উপর ভরসা করে ছাগলটাকে ছেড়ে দিলেন, গরুটাকে ছেড়ে দিলেন। মানে আপনার কোনো ক্ষতি হয়েছিল বা কোনো কিছু করেছিলেন, তখন বললেন যে আল্লাহ ভরসা, আল্লাহ যা করে তাই। তার মানে যে কোনো কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, আল্লাহর উপর ভরসা করবেন। একটা যে কোনো কাজ করবেন, একটা গঠন করবেন, সংগঠন করবেন, যে কোনো কাজ করবেন আল্লাহর উপর ভরসা করবেন যে এই কাজটা করছি, দেখি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ এটা তোমার উপরে করলাম যাতে কাজটা সফলতা অর্জন করতে পারে, যাতে সফলতা হয়ে যায়, যাতে কাজটা সুস্থ মেজাজে, ভালো মেজাজে হয়ে যায়। মনে করেন কোনো কাজ করবেন, পরীক্ষা দিতে যাবেন, কিছু করবেন, তো পরীক্ষার সময় বললেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে এই ইমতিহান, এই পরীক্ষা দিতে চাচ্ছি, আল্লাহ তুমি পাস করো, আমাকে ফেল করে দিও না, আমার সম্মানকে উঁচা করে দিও। যে কোনো কাজ করবেন আল্লাহ ভরসা করবেন, ইনশাআল্লাহ তাহলে সফল হবে। এবার আমরা চলে আসবো হাদিসের দৃষ্টিতে আল্লাহ ভরসা এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। তিনি বললেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই বাক্যটি তিনি কখন বলেছিলেন? যখন তিনি গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কার মধ্যে আশ্রয় নিয়েছিলেন? গর্তের মধ্যে। যখন কাফেররা তাড়া করলো আমাদের নবীকে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গর্তে ঢুকে পড়লেন। তখন আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, নাজারা তাহতে কদামাইহিল আবসারনা, কাফেররা যদি আমাদের পায়ের নিচে, তাদের পায়ের নিচে তাকায়, কাফেররা যদি তাদের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। মানে আছে কোথায়? ওনারা গর্তের মধ্যে আছে আর কাফেররা গর্তের উপরে আছে। মানে এটা গর্ত, তার উপরে আছে। ওটাই আবু বকর বলছে যে নাজারাতে তাহতা কাদামাইহিল আবসারনা, আল্লাহ রাসূল, কাফেররা যদি তাদের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন আল্লাহ রাসূলের ভরসা কত দেখছেন, তিনি বলেছেন, ফাকালা মা জুনুকা ইয়া আবু বকর বিসনাইনি। হে আবু বকর, তুমি কি মনে করছো যে আমরা গর্তের মধ্যে দুজন? তুমি কি মনে করো যে আমরা এই গর্তের মধ্যে দুজন আছি? তুমি কেন মনে করছো? আল্লাহ সালিসুহুমা, আল্লাহ তৃতীয় জন আমাদের সাথে রয়েছেন। মানে আরেকজন গর্তের মধ্যে রয়েছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আবু বকর বলছেন যে আল্লাহ রাসূল, এই ব্যক্তি যদি আমাদের পায়ের নিচে তাকায় কাফেরেরা তাহলে আমাদেরকে দেখে ফেলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি উল্টা বলছেন, যে ফাকালা ইয়া জুন্নুকা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি কি মনে করছো বিসনাইনি, আমরা গর্তে দুজন আছি? আল্লাহ সালিসুহুমা, আরেকজন রয়েছে আমাদের সাথে, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। তার মধ্যে গর্তের মধ্যে কয়জন আছে? তিনজন আছে। গর্তের মধ্যে কয়জন আছে? তিনজন আছে। তাহলে কি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গর্তের মধ্যে ছিলেন? ছিলেন না। আল্লাহর কি ছিলেন? হিকমত ছিলেন, আল্লাহর ইলম ছিলেন সাথে। আল্লাহর ইলম, আল্লাহর হিকমত ছিলেন সেই গর্তের মধ্যে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের মধ্যে ছিলেন না। আল্লাহর ক্ষমতা গর্তের মধ্যে ছিলেন, আল্লাহর ইলম গর্তের মধ্যে ছিলেন, আল্লাহর হিকমত গর্তের মধ্যে ছিলেন, কিন্তু আল্লাহ গর্তের মধ্যে ছিলেন না। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমে। সাতাশ মানে আরশে আজিম। আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সেই আরশের হিকমত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ক্ষমতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন কাফেরদের নিকট থেকে। আসলে আল্লাহ ভরসা কাজটি খুবই কঠিন। আসলে আপনার সামনে যদি আপনি গর্তের মধ্যে থাকেন আর মাথার উপরে যদি কাফের দাঁড়িয়ে থাকে, তো এটা ভরসা করতে পারবেন? সীমার বাহির, আপনার ধৈর্যের বাহির হয়ে যাবে। আপনি ধৈর্যের বাইরে চলে যাবেন, ধৈর্য রাখতে পারবেন না। কেন? আপনি গর্ত থেকে উঠে পালাবেন যে আমাকে দেখলে মেরে দিবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে না, গর্তের মধ্যে আর একজন, দুইজন, তিনজন আছে, একজন আমাদের প্রতিপালক রয়েছেন। এ হচ্ছে আমাদের নবীর আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মাজিদে বলছেন যে ফালাম্মা তারাল জামানি, যখন দুটি দল মুখামুখি হলো, যখন দুটি দল মুখামুখি হলো, অর্থাৎ ফেরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী এবং ফেরাউনের দল যখন মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন, তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীকে সমস্তকে কি করলেন? ঘাড়াই করে নিলেন। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলেছিলেন, ক্বালা আসহাবু মূসা ইন্নাকুম লা মুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি, আমরা বন্দী হয়ে গেছি। মানে ফেরাউনের দল সব দিক থেকে ঘিরে নিয়েছে। এখন যে সামনে পালাবে, তো সামনে রয়েছে সাগর। সামনে কি রয়েছে? সাগর রয়েছে। মানে চতুর্দিক থেকে ফেরাউনের দল কি করেছে? মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীকে ঘিরে ফেলেছে। মানে পালার বিকল্প কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। এবং সামনে যদি ওরা পালাবে, তো সামনে দৌড় দিব, তো সামনে কি? সাগর, অনেকগুলো পানি। এরকম সামনটা ফাঁকা রয়েছে, শুধুমাত্র পানি। এখন যদি যায় তাহলে পানিতে ডুববে, আর এদিকে আসলে ফেরাউনের দল মারবে, বাঁচার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলেছিলেন, ক্বালা আসহাবু মূসা ইন্নাকুম লা মুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি, আমরা বন্দী হয়ে গেছি, আমাদের পালার রাস্তা নেই, আমাদের বাঁচার রাস্তা নেই। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, হে ইন্না মাইয়া রাব্বি শাহিদাইন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়,
নয়, ইন্না মাইয়া রব্বি শাহদিন, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। আসলে বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো পথ ছিল না। তিনি যে পালিয়ে যাবেন, বাঁচার কোনো পথ ছিলেন না। এই পথ না থাকার কারণে, পথ কোনো না পাওয়ার, তারপরেও তিনি বললেন যে কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি শাহদিন, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক দৃষ্টিতে মানে কোনো পথই নেই। তারপরে এই কথা মুসা আলাইহিস সালাম বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিজরি বিয়াসাকাল বাহর। এরপরে মুসা আলাইহিস সালামকে আমি ওহীর মাধ্যমে বললাম যে হে মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এটা তুমি সাগরে মারো। মুসা আলাইহিস সালাম সাগরে মারলেন। কিসে মারলেন? পানিতে মারলেন। 12টি রাস্তা হলো। কয়টি রাস্তা? 12টি রাস্তা। এক একটির গভীরতা হচ্ছে পাহাড়ের উঁচু সমান পরিমাণ। যাই পাহাড়ের উঁচুতা সমান পরিমাণ, যা মানে উঁচুতা হয়ে গেছে কি, পানি হয়ে গেছে পাহাড়ের উঁচু সমান, মানে এতটা উঁচু। আর রাস্তা ফেটে পাহাড় উঁচুতা হয়ে গেছে পানি। যেখানে যত গভীরতা, পানি তত অত উঁচা, পাহাড় উঁচা, মানে পাহাড় যেরকম উঁচা হয় পানি সেরকম উঁচা হয়ে গেছে। 12টি রাস্তা হলো এবং মুসা আলাইহিস সালামের দল নিয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। এরপরে যখন ফেরাউন তার দলবলকে নিয়ে রাস্তা দিয়ে পার হতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানিতে ডুবিয়ে মুসা এবং ফেরাউনের দলকে আল্লাহ ডুবিয়ে মারলেন। আসলে খুব অবাক, বাঁচার কোনো পথ নেই, তারপরে বলছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন। আসলে বাঁচার কোনো পথ নেই। এরপর মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। মানে নবীদের কত আল্লাহ ভরসা ছিলেন, নবীরা কত আল্লাহর উপর নির্ভর করতেন, নবীরা কত আল্লাহকে মান্য করতেন যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। আপনাকে আমি বলি, আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ ভরসা করবেন, আপনার কাজ দেখবেন সফলতা অর্জন করতে পারবেন। মারিয়ামের নিকটে যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, সে সময় মানুষের রূপ ধারণ করে আসলেন জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের নিকটে, তার নিকটে প্রবেশ করলেন। তো মারিয়াম বললেন যে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বললেন যে আমি রহমানের নিকট তোমার নিকট হতে আশ্রয় চাচ্ছি। মানে রহমানের নিকট হতে তোমার থেকে আশ্রয় চাচ্ছি, প্রার্থনা চাচ্ছি, তুমি যদি পরস্পর হও। মানে মারিয়ামের নিকটে আসলো হাট্টা কাট্টা যুবক, চুলগলা কোকড়ানো এমন অবস্থা আসলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বলছেন যে আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তুমি পরহেজগার হও। মানে এই আয়াত বহন করছে মারিয়মের আল্লাহ ভরসা। আর মারিয়ম যেটা আল্লাহ ভরসা, আল্লাহর নিকটে কি চাইলেন? রহমান দিয়ে আল্লাহর উপর নির্ভর করলেন। কি দিয়ে? রহমান দিয়ে। মানে রহমানের নাম নিয়ে রহমানকে ডেকে আল্লাহ ভরসা করলেন। যে কোনো একটা নাম নিয়ে আল্লাহ ভরসা করতে পারেন। গফফার বলতে পারেন, কাহ্হার বলতে পারেন, আপনি তো জবরদস্ত মাফ করে নেওয়ালা, আপনি বড় বড় গুনাহকে মাফ করতে পারেন। কাহ্হারের মাধ্যমে ক্ষমা চাইতে পারেন, গফুরের মাধ্যমে ক্ষমা চাইতে পারেন, আশ্রয় চাইতে পারেন। আর মারিয়ম চাইলেন কিসে? রহমান দিয়ে আল্লাহর উপর নির্ভর করলেন। তারপরে তিনি বললেন যে আমি জিবরাইল তোমাকে এই সংবাদ দিতে এসেছি যে তোমার বিনা স্বামীতে তোমার পেটে সন্তান আসবে। কি আসবে? সন্তান। কে আসলো? ঈসা আলাইহিস সালাম। কে আসলো? ঈসা আলাইহিস সালাম মারিয়মের পেটে আসলো। লম্বা হাদিস আছে, বিস্তারিত হাদিস আছে। এবং মারিয়মকে সবাই জনগণ বলতে লাগলো তোমার বাবা, তোমার বংশ এরকম ছিল না, তুমি হলো দুশ্চরিত্র। তখন মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন এবং একটি তিনি বাক্য বলেছেন, নাসিয়াম মানসিয়া, হায় আল্লাহ, আমি যদি মরে যেতাম আমাকে কেউ না চিনত, আমি যদি মরে যেতাম আমাকে যদি কেউ না চিনত। মানে জনগণ এত কথা বলবো মারিয়মকে, এত বাক্য বিশ্লেষণ, খারাপ বিশ্লেষণ করলো মারিয়মকে। তখন মারিয়ম বলেছিল নাসিয়াম মানসিয়া, হায় আল্লাহ, আমি যদি মরে যেতাম, মিটে যেতাম, কেউ না চিনত তো কত ভালো হতো। যখন মারিয়মের পেটে আসলো তখন তা প্রকাশ হলো যে মারিয়ম অবৈধ নয়, মারিয়ম পবিত্র।
এ অপবিত্র নয়। আল্লাহ পরিষ্কার করে দিলেন মারিয়মকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরেশগার মেয়ে, অবৈধ নয়। আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে জন্ম দিয়েছিলেন। আর ইহুদিরা এই কারণে তো বলেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউযু বিল্লাহি মিন যালিক। এ বাক্য থেকে ফিরে আসবেন, এটা বলা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিম সাহেব এখানে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কেউ নাই, না আছে বেটা, না আছে স্ত্রী, না আছে কেউ, এক আল্লাহ, তার দ্বিতীয় আর কেউ নেই, তাকে কেউ জন্ম দেয়নি। মানে সূরা ইখলাসের মধ্যে সবকিছু আল্লাহর বর্ণনা করা হয়েছে, যাবতীয় যা আছে। আল্লাহ স্ত্রী আছে কিনা, আল্লাহর বেটা আছে কিনা, আল্লাহকে কে সৃষ্টি করেছে কিনা, সব ইখলাসের মধ্যে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে। ওটা পড়ে নিলে মানুষ বুঝতে পারবেন। এরপরে দু একটা আল্লাহর ভরসা দেখে আমরা শেষ করব। এরপরে আমরা ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ ভরসা দেখব। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা তাকে বন্দি করলো, কিসে? গাল্লাকাতিল আবওয়াব, ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। কোরআন মাজিদে আছে আবওয়াব, আবওয়াব শব্দটি হচ্ছে জামা, বাবুন দরজা, আবওয়াব দরজা মানে বহু দরজা, বাবুন একটা দরজা আর আবওয়াব হচ্ছে অনেকগুলো দরজা। তার মানে অনেকগুলো দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বন্দি করে দিল এবং সমস্ত তালা লাগিয়ে দিল, দরজা লাগিয়ে দিল। এই অবস্থায় জুলেখা বলছেন যে ক্বালাত হাইতালাক, আমার নিকটে এসো। ওয়াল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতালাক, জুলেখা বললে যে আমার নিকটে আসো। মানে একই ঘরে একই রুমের মধ্যে জুলেখা কাকে ডাকছে? ইউসুফকে ডাকছে যে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন মা আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এ কাজ করতে পারি না, আমি এ কাজ করতে পারি না। আমার মালিক আমাকে সুন্দর খেতে দিয়েছে, সুন্দর থাকার জন্য বাসস্থান দিয়েছে, তোমার সাথে কাজ করতে পারি না। এবং ইউসুফ আলাইহিস সালাম এটাও বলেছিলেন ইন্নাহু লা ইয়াফলিহু যালিমুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী এবং অপরাধকারীদেরকে সফলতা করেন না। যারা অপরাধ করে, যারা অপবাদ দেয়, যারা জুলুম করে, আল্লাহ তাদের সফলতা করে না, তাদের কাজের সফলতা অর্জন করতে দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ আলাইহিস সালাম এই বাক্যটি বলেছিলেন এবং আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে পথ করে দাও। মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি দৌড়তে থাকো, দরজা খুলতে থাকবে। আপনি বিশ্বাস করুন, সেদিন ইউসুফ আলাইহিস সালাম একটা দরজা নিজ হাতে খুলেননি। ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে আছে, দরজা খুলতে আছে, দৌড়তে আছে, দরজা খুলতে আছে। একটা দরজা ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়ে হাত দিয়ে দরজা খুলেননি। তিনি দৌড়ছেন আর দরজা খুলছে, দৌড়ছে আর দরজা খুলছেন। এই অবস্থায় দৌড়তে 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 মালিকের নিকটে হাজির। ওই অবস্থায় মালিক আসলো আর ইউসুফ আলাইহিস সালাম মালিকের নিকটে উপস্থিত হলেন। জুলেখা পিছু পিছু দৌড়ছে আর ইউসুফ আগে আগে। এক জায়গায় তিনজন একত্রিত হলো। এরপরে ইউসুফ যখন হাঁপাচ্ছেন তখন মালিক জিজ্ঞাসা করছে কি ব্যাপার? তখন পিছন দিক থেকে জুলেখা বলছেন শোনো, এই যে তোমার গোলাম, তুমি তাকে সুন্দর খেতে দিয়েছো, সুন্দর পড়তে দিয়েছো, সুন্দর বাসস্থান দিয়েছে, সেই আপনার গোলাম আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাইছে। কথা কি ছিল ভাই? কথা কি ছিল? গাল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতালাক, জুলেখা ডাকলে যে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। যখন তার স্বামীর নিকটে জুলেখা যেছে, ইউসুফ এবং ইউসুফের মালিক এবং জুলেখা যখন তিনজন একত্রিত হচ্ছে, তখন জুলেখা কথাটা উল্টে দিচ্ছে। কথাটা কি করছে? উল্টে দিচ্ছে যে আপনার মালিক, আমার স্বামী শুনেন, আপনার গোলামকে আপনি সুন্দর খেতে দিয়েছেন, সুন্দর পড়তে দিয়েছেন, সবকিছু দিয়েছেন, এই গোলামে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাইছে। একে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, নচে থেকে পাথর দিয়ে মারতে হবে, নচে থেকে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দি করা হলো। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানে কি করা হলো? বন্দি করা হলো। পরবর্তী জানতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম কি নির্দোষ, তার উপরে অপবাদ লাগানো হয়েছিল। যখন তার মালিক বলেছিল যে ইউসুফ আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি বলো, সেদিন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না, জুলেখাকে আগে স্বীকার করতে হবে যে ইউসুফ কোনো দোষ করেনি, দোষ করেছে জুলেখা, ইউসুফ কোনো খারাপ কাজ করেনি। এটা জুলেখাকে স্বীকৃতি প্রদান করতে হবে, তারপরে আমি জেল থেকে বের হব।
যখন তার মালিক বললে যে ইউসুফ তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি নির্দোষ, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে না, আমি বের হব না, অতক্ষণ পর্যন্ত জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলেখা না বলবে যে ইউসুফ কোনো খারাপ কাজ করেনি, অবৈধ কাজ করেনি। আর ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যতা দেখে আমাদের নবী বলেছিলেন, আমাকে হয়তো বললে যে জেল থেকে বেরো যায়, হয়তো আমি বেরিয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যতা দেখে অবাক লাগে। কে বলেছিলেন? আমাদের নবী বলেছিলেন যে আমি যদি হতাম তো হয়তো জেল থেকে বেরিয়ে যেতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন না, তার ধৈর্যতা কত ছিলেন, তিনি কত আল্লাহর উপর ধৈর্যতাশীল ছিলেন। মানে তিনি এটা প্রমাণ করে দিতে চাইছে যে ইউসুফ আলাইহিস সালাম কোনো খারাপ কাজ করেননি। জুলেখা যত স্বীকৃতি প্রদান করলো, সেদিন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বেরিয়েছিলেন। অত্র হাদিস থেকে, অত্র আয়াত থেকে আপনাকে আমি বুঝাতে চাইছি যে বাহ্যিক দৃষ্টিতে তার বাঁচার পথ ছিল না, তিনি দৌড়াচ্ছিলেন, দরজা খুলতেছিলেন, মানে দরজা তো বন্ধ, ঘরে তালা মারা, বাইরে থেকে লাগা, আপনি দৌড়াবেন, এটা কি করে হতে পারে? তারপরে তিনি দৌড়াচ্ছেন, দরজা খুলছেন। এ হচ্ছে আল্লাহ ভরসা। আর একটা আল্লাহ ভরসা করে আমরা আলোচনা শেষ করব। যা ইব্রাহিম ওয়া ইবনুহা ইসমাইল, যখন হাজেরাকে বিবাহ করলেন, তার সন্তান হলো না, তারপরে হাজেরা বললেন যে একজনকে বিবাহ করো। তিনি হাজেরাকে মানে সারাকে প্রথমে বিবাহ করেছিলেন। অনেকদিন থাকার পরে মালিকের নিকটে যা হলো, আমরা আলোচনা শুনেছি এ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। তো সারা যখন মালিককে স্বৈরাচারী শাসক যখন ডেকে পাঠালেন, তখন খারাপ কাজে লিপ্ত হতে চাইল, তা শুধু পারলেন না, তখন হাজেরাকে উপঢৌকন দিলেন, যে হাজেরাকে হাদিয়ে স্বরূপ দিলেন। তখন হাজেরার সঙ্গে বিবাহ হয়। এরপরে হাজেরার সাথে সংসারে ফাটাল সৃষ্টি হয়। সারা এবং হাজেরাতে সংসারে ফাটাল সৃষ্টি হয় যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তো যা ইব্রাহিম ওয়া ইবনুহা ইসমাইল, সে সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুধ পান করছিলেন তার মাতার। এই অবস্থায় তাকে সারা বললেন যে আপনি রেখে এসেন, আল্লাহ বললেন যে আপনি রেখে এসেন কাবা ঘরের নিকটে। তো হাজেরাকে নিয়ে কাবা ঘরের নিকটে চললেন। যেতে 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 ফাওকা জমজমা ফি আলাল মসজিদে, এবং জমজম মসজিদের উঁচু অংশে জমজম কূপের নিকটে, বিরাট গাছের নিকটে ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইলের মাতাকে রেখে দিলেন। সেখানে কিন্তু কাবা ঘর তখন তৈরি হয়নি, মানে কাবা ঘর সেখানে তৈরি হবে এমন এক জায়গাতে রেখে দিলেন। কাকে? ইসমাইলকে আর ইসমাইলের মাতাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা ফিরছেন, বাড়ি ফিরছেন। ওয়া উম্মু ইসমাইল, ইসমাইলের মাতা ইব্রাহিম আলাইহিস সালামের পিছু পিছু এসে বলছেন, আইনা তাযাবু ইব্রাহিম, ইব্রাহিম আমাকে এই এলাকাতে ছেড়ে, এই মরুভূমিতে ছেড়ে আমাকে কোথায় চলে যাচ্ছ? লাইসা বিমাক্কা ইয়াউমাইজিন আহাদ, যেখানে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, মক্কাতে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন। লাইসা বিহা মাউন, পানির ব্যবস্থা নেই, এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন, হালকা মোশকে পানি এবং কিছু খেজুর রয়েছে, এই অবস্থায় আমাকে রেখে যাচ্ছেন। লাইসা বিমাক্কাতে ইয়াউমাইজিন আহাদুন, দিন দিন হাঁটলে, রাত দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, এই মরুভূমির প্রান্তে আপনি আমাকে রেখে যাচ্ছেন। লাইসা বিমাক্কাতা ইয়াউমাইজিন, তারপরে বলছে লাইসা বিহা মাউন, এবং পানিরও ব্যবস্থা নেই। মানুষ থাকলে না পানির ব্যবস্থা হবে? না একটা মাঠে কল কেটে দিয়ে আসবেন, যেখানে মানুষ থাকে না, করবেন এটা কাজ? কেউ করবে না। যেখানে মানুষ থাকবে সেখানে পানির ব্যবস্থা থাকবে। তো মক্কাতে কোনো পানির ব্যবস্থা নেই, মানুষও নেই, এই অবস্থা রেখে যাচ্ছেন। তো ইসমাইলের মাতা বলছেন তার স্বামীকে, আইনা তাযাবু ইব্রাহিম, ইব্রাহিম তুমি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ এই মরুভূমির প্রান্তে? আইনা তাযাবু ইব্রাহিম, বারবার ইসমাইলের মাতা তার স্বামীকে বলছেন যে আমাকে কোথায় রেখে চলে যাচ্ছেন, কোথায় রেখে চলে যাচ্ছেন, যেখানে কোনো মানুষের খোঁজ পাওয়া যাবে না, এমন এক জায়গাতে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, উল্টা ফিরছেন। এরপরে নিরুপায় হয়ে হাজেরা বলেছিলেন, আপনাকে কি আল্লাহ এখানে রাখতে বলেছেন? তখন তিনি বলেছেন কালা নাম, হ্যাঁ এখানে আমাকে রাখতে বলেছেন। তখন হাজেরা বলেছিলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে মারবেন না, আল্লাহ আমাকে মারবেন না, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যখন আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে এখানে হাজেরা এবং ইসমাইলকে রেখে আসতে হবে, তাহলে আল্লাহ আমাকে ওয়ানাহারে মারবে না, নিশ্চয়ই আল্লাহ আমাকে কি দিবে? রিজিক দিবে। হালকা মোশক, হালকা পানি, কয়েকটি খেজুর, এটা দিয়ে 3 কাঠে
অনেক দিন এভাবে জীবনযাপন করলেন, তারপরে চক্কর লাগালেন, সাফা মারওয়া যা করলেন সব কিছু করলেন, তারপরে সেখানে এসে দেখলেন যে জমজম কূপের পানি, অর্থাৎ অনেক চক্কর লাগানোর পরে অনেক পানি মিলল, মানে পিপাসার কারণে সেই জমজম পানিটিকে ঘিরে দেওয়া হয়েছিল। হাজেরাকে বলেছিল, হাজেরা শোনা, এই জমজম পানিটি যদি না ঘিরে দেয় তাহলে সারা বিশ্বের পানি খেত, আর সারা বিশ্বের মানুষ যদি এই পানি খেত তাহলে পানির মর্যাদা থাকতো না। কলের পানির মর্যাদা আছে? আমরা প্রয়োজনে তাও ফেলে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি জমজম পানি খেত, জমজম পানি পেত, তাহলে এই পানির মর্যাদা আর থাকতো না। ওখানে আল্লাহ সীমাবদ্ধ করে দিলেন যে জমজম পানি এখানে থাকবে। জমজম পানির মর্যাদা আছে কি নেই? অনেক মর্যাদা। সবাই যদি খেত, সবাই যদি পান করতো, কে কাপড় দিত, কে কি করতো, সব কিছু করতো, কিন্তু পানির মর্যাদা দিত না। ওইখানে আছে বলে পানির মর্যাদা আছে। হাজরা আলাইহিস সালাম পানি পেলেন এবং তিনি আল্লাহর উপর ভরসা কি করলেন, যে আল্লাহ আমাকে অনাহারে মারবেন না। কিন্তু মানুষের খাবারের ব্যবস্থা নেই, এই অবস্থায় আল্লাহর উপর ভরসা করলেন। আমরা পরবর্তীতে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আমরা সকল কাজ সকল কর্মতে আল্লাহ ভরসা করব। দেখবেন যে আমার কোনো কাজই নেই, মানে কোনো বাঁচার রাস্তা নেই, এত একটা কাজ মানে খুবই মুশকিল, তখন আল্লাহর উপর ভরসা করবেন। মানে আপনি কাজটা করতে চাইছেন তো মনে হচ্ছে যেটা সম্ভব হবে না, অসম্ভব, সেটা হয় কি করে, তো আপনি আল্লাহর উপর ভরসা করবেন, দেখেন হয় কিনা, ইনশাল্লাহ হবে। আপনি যখনই দেখবেন যে কাজটা খুবই মুশকিল, খুবই কঠিন হচ্ছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, হবে না, তখন আপনি বলবেন যে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে এই কাজটা করলাম। দেখবেন আপনার যাবতীয় কাজ সফল হবে, ইনশাল্লাহ হবে। আমরা যখনই কষ্ট বিপদে পড়ব তখনই আমরা আল্লাহ ভরসা করব। আল্লাহ তুমি সকল মানুষকে আল্লাহ ভরসা করা এবং আল্লাহর উপর ঈমান আনা, রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করো সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আজকে ইজতেমা শুনল, আল্লাহ তুমি তাদেরকে ঈমানে হালাতে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ যারা আজকে মুসাল্লি বসেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা যাতে ঈমানের উপর টিকে থাকতে পারে, তারা যাতে তোমার রাসূলকে মেনে নিতে পারে, তারা যাতে এভাবে ইজতেমাতে বসতে পারে। আর যারা চলে গেল আল্লাহ তুমি তাদের হেদায়েত করো, তারা যাতে ইজতেমে বসতে পারে, ইজতেমে সময় দিতে পারে। অল্প এক সময়টা অনেক মূল্যায়ন সময়, যে মজলিসটাকে ফেরেশতারা ঘিরে থাকে, যে মজলিসটাকে ফেরেশতা ঘিরে থাকে এবং বলে যে দুগাছি উত্তর হাটপাড়ায় একটা ইজতেমা হলো, এই আলোচনা হলো, অমুক অমুক হাজির ছিল, অমুক অমুক উপস্থিত হলো, এটা ফেরেশতা নোট করে নেবে। অনেক ইজতেমাতে বসা, অনেক দিনই মজলিসে বসা, অনেক গুরুত্ব রয়েছে, অনেক রেখে রয়েছে। অতএব সকলেই ইজতেমে বসবেন, আমরা কেউ বাড়ি যাব না, ইনশাল্লাহ সকলে বসবেন। যারা চলে যাচ্ছেন তাদেরকে বসতে বলবেন, যারা আসছেন না তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনিও নেকি পাবেন, যে সে যদি আমল করে সেও নেকি পাবে, আপনিও পাবেন, আপনিও সফল হবে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন আছে? আমি একটা জিজ্ঞাসা করব, তাহাজ্জুদ নামাজ জোরে পড়া যায় কি আস্তে পড়া যায়? তাহাজ্জুদ নামাজ আপনি জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। জোরে পড়তে যায় পাশে কাজ শুনতে পারে, যদি জোরে পড়ে পাশে কার লোক থাকে তাহলে আস্তে আস্তে পড়বেন। পাশে ঘরে পড়লে জোরে পড়তে পারেন, অসুবিধা নেই। আর কেউ কিছু বলবেন? ইমাম যখন ইমামতি করে পিছনে মুক্তাদি থাকে, তো ইমাম যদি একটা সিজদা দিয়ে যদি বসে যায় তখন সুবহানাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ দিয়ে একটা সিজদা না দিয়ে যদি উঠে যায় ইমাম যদি উঠতে হবে মুক্তাদি, তাহলে দুটো মুক্তাদি ইমাম দুটোই সাজদা করতে হবে। আর যদি ইমাম ভুলে যায় যে একটা সাজদা করেনি, উঠে গেছে উনি, তাহলে দুটা সাজদা করবে। কখন? মানে সালাম ফেরার আগে আত্মাহিত করবে, দরুদ শরীফ পড়বে, মাসুরা পড়বে, দিয়ে দুটা সাজদা করবে, দিয়ে সালাম ফিরবে। মায়ের গর্ভে বাচ্চা যদি নষ্ট হয়ে যায় তো কতদিন অবধি বাচ্চাটা, 3 মাস 4 মাস জানা খরচ আছে? যখন 4 মাস 10 দিন হয়ে যাবে, যখন রুহু ফুঁকে দেওয়া হবে তখন জানাজা পড়তে হবে। 4 মাস হয়ে গেলে বাচ্চার রুহু ফুঁকে দেওয়া হয়, আর যখনই 4 মাস হয়ে যাবে তখন তার জানাজা পড়তে হবে। আর 4 মাসের আগে যদি বাচ্চা মারা যায় 2 মাস 3 মাস, তাহলে জানাজা পড়তে হবে না, দাফন করতে হবে। অনেকে বলে যে বাচ্চা যদি কানে তাহলে জানাজা পড়বে, আর যদি না কন্দন করে তাহলে জানাজা পড়বে না, ওটা ভুল হাদিস, ওটা ঠিক নয়। অতএব 4 মাস হলেই রুহু ফুঁকে দেওয়া হয়, এই 4 মাস 10 দিনই আপনার কি করবেন, যদি বাচ্চা মারা যায় মায়ের পেটে তাহলে জানাজা পড়তে হবে। স্ত্রী নামাজ পড়ছে, স্বামী খাটে শুতে আছে,
ওটা উচিত না, ঠিক আছে। যারা আরবের আছে ওরা এটা ফতুয়া দিয়েছে যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, ওদের স্বামী স্ত্রী কেটে গেছে, এটা আরবদের ফতুয়া। মানে হয়তো পুরুষের গা করা দেওয়া আছে, নমাজ পড়ে বা পড়ে দিয়েছে বা পুরে পড়ে গা করে দিয়েছে আর টাইম হয়েছে নমাজ পড়ছে। মানে ফরজ নামাজ পড়ছে, যেগুলো ফরজ করা আছে ওগুলো অসুবিধা নেই, পড়তে পারে। আপনি নফল করতে পারেন, যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নামাজ পড়তেন এবং তেনার পাগুলো ফুলে যেতেন। তো আমি আয়েশা শুয়ে থাকতাম, তো আমার পাটা কোথায় যেত? সাজদার কাছে, আমার পাটা সাজদার কাছে চলে যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে আঘাত করতেন, তখন আমি পাটা টেনে নিতাম। তার মানে স্ত্রী শুয়ে থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, অকেও পড়াবেন, ওর না লাভ পড়েনি কি হবে? মানে আয়েশা নিজে বর্ণনা করছেন যে আমি এটা একবার নয় 2-3 বার করতাম, মানে 2 ঘন্টা রাখতাম, তো পাটাকে সাট করে দিতাম। তখন আমি আল্লাহ রাসূল বলছে যে আমার পায়ে কি মারতেন, এভাবে মারতেন, তখন আমি পাটাকে টেনে দিতাম। মানে এই হাদিসটা প্রমাণ করছে যে স্ত্রী যদি শুয়ে থাকে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি শুয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। এটা নফল নামাজের মতো, তাহাজ্জুদ নামাজ। আর যদি ফরজ নামাজ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে উঠাতে হবে যে কোনো মূল্যে, ওটা আর চলবে না। কথা বলছি শেষ শুধু হাদু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।